এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে বড়সড় বই কেলেঙ্কারি। যে খবর উঠে আসছে বাংলাদেশ থেকে, বড়সড় বই কেলেঙ্কারি হয়েছে। প্রায় 600 কোটি টাকার বই কেলেঙ্কারির অভিযোগ উঠছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূসের নেতৃত্বে রসাতলে যাওয়ার উপক্রম বাংলাদেশ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে একের পর এক ঘটনা, বিভিন্ন জায়গায় কেলেঙ্কারির অভিযোগ উঠে আসছে, তার মধ্যেও বই কেলেঙ্কারি, তাও বড়সড় বই কেলেঙ্কারি, কি জানতে পারছো? দেখো, প্রথম দিকে তুমি খুব একটা ভালো কথা বলেছো যে এই রসাতলে যাওয়ার উপক্রম হয়েছে বাংলাদেশে। অত্যন্ত সময়োপযোগী একটা কথা তুমি বলেছো। এবং এই যে তোমার রসাতলে যাওয়ার পথে যারা বিভ্রান্ত এবং যারা তোমার গভীর সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন, তাদের মধ্যে কিন্তু কেউ বাদ যায়নি। 8 থেকে 80 এই সমস্যার সম্মুখীন। এতদিন যারা সংসার প্রতিপালন করতেন তারা সমস্যায় ছিলেন, কর্মচারীরা সমস্যায়, সাধারণ মানুষ সমস্যায়। এবার কিন্তু কচিকাঁচা শিশু এবং পড়ুয়ারা সেই সমস্যার সম্মুখীন হয়ে পড়ল। এর কারণ হচ্ছে একটা, তোমার 100 কোটি টাকার বই কেলেঙ্কারি। কি ধরনের বই কেলেঙ্কারি, যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা যদি শোনেন, বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে 600 কোটি টাকার বই কেলেঙ্কারি মানে সাংঘাতিক অবস্থা। এই দেশ যেখানে ডুবে যাচ্ছে, রসাতলে যাচ্ছে। তুমি একটু আগে বলছিলে, খুব সময়োপযোগী একটা শব্দ বলেছো, আমাকে এটা খুব অনুপ্রাণিত করেছে। সেই দৃষ্টিকোণ থেকে তোমাকে এই খবরের যে মূল বিষয়বস্তু তা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছি। তোমার বিষয়টা হচ্ছে, নিম্নমানের কাগজে বই চেপে 100 কোটি টাকা লুট করেছে বাংলাদেশের যারা ছাপাখানার ব্যবসায়ী আছেন তাদের একটা দুষ্ট চক্র, অসাধু চক্র। অনিয়মের পাশাপাশি নিম্নমানের কাগজে 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বই চেপে 100 কোটি টাকা অতিরিক্ত লোপাট করেছে মালিকদের অসাধু চক্র। তাদের অপকর্মে তোমার 5 মাস বেরোনোর আগেই কিছু অঞ্চলের শিক্ষার্থীদের পাঠ্য বইগুলো দরবরে করেছে। সেগুলো পড়ার তোমার কোনো উপক্রম নেই, সেগুলো ছিঁড়ে যাচ্ছে। তোমার যে বাইন্ডিং যে করা হয়েছে, খুলে যাচ্ছে বাইন্ডিং। তাই শিক্ষার্থীদের জন্য বাকি মাসগুলো এইসব বই পড়া কষ্টকর হয়ে পড়ছে। এই অবস্থায় তোমার 2026 শিক্ষাবর্ষেও মানহীন তোমার বই ছাপার প্রস্তুতি নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিপিবি। এজন্য দরপত্র প্রকাশের পর তাতে সংশোধনী আনা হয়েছে। এবার এই বই ছাপায় বাজেট রয়েছে 1,600 কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি তোমার প্রাথমিক বইয়ের জন্য দরপত্র প্রকাশ করে এনসিপিটি তাতে 45 কোটি টাকার কাজে 22.75 ও 33.5 ইঞ্চি ওয়েব মেশিন থাকার শর্ত দিয়েছে। কিন্তু তাতে সংশোধনী এনে মেশিনের আকার যথাক্রমে 22 ও 32 ইঞ্চি থাকার বিষয়টি উল্লেখ করেছে। সংশ্লিষ্ট অভিজ্ঞরা বলছেন, এই আকারের মেশিনে সঠিক মাপের বই করা সম্ভব নয়, ছাপাও সঠিক হবে না। তাতে আবারও মানহীন বই পাবে শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, প্রেস মালিকদের অসাধু চক্র হাত পেতে কয়েক কোটি টাকার তহবিল তৈরি করে পরে চক্রটি এনসিটিবিটিকে মেশিনের আকারে সংশোধনী আনার চাপ দেয়। এই বই যেহেতু তোমার প্রাথমিকের, তাই এনসিবিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে। অন্যদিকে প্রেস মালিকদের ওই চক্র বড় অঙ্কের অর্থ নিয়ে তোমার অধিদপ্তরে সন্তুষ্ট করে। এক্ষেত্রে একটা আর্থিক লেনদেনের কিন্তু গুরুতর অভিযোগ উঠে এসেছে। অন্যদিকে প্রেস মালিকদের ওই চক্র বড় অঙ্কের অর্থ দিয়ে অধিদপ্তরকে সন্তুষ্ট করার তোমার চেষ্টার খবরটি উঠে এসেছে। এটা কিন্তু বোঝা যায় একজন সরকারি যারা আমলারা রয়েছেন তারাও কিন্তু এই ধরনের বইয়ে কেলেঙ্কারিতে সরাসরি যুক্ত। সে বিষয়ে কি এখনো কাউকে গ্রেফতার করা হয়েছে? না, এখনো কিন্তু গ্রেফতার কিছুই আসেনি। দেখো, অরাজকতা চলছে যে ক্ষেত্রে, সেক্ষেত্রে গ্রেফতারের তো কোনো বিষয়ই নেই এবং সে ব্যাপারে তদন্তেরও কিন্তু তোমার কোন ধরনের উদ্যোগ বা তৎপরতা নজরে আসেনি।
তোমার এনসিবিটির উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু বলেছেন, আমরা সঠিক মানের বই পাওয়ার জন্য উপযোগী মেশিনের মাপ দিয়ে দরপত্র আহ্বান করেছিলাম। 3টি কোম্পানি প্রতিযোগিতার সুযোগ পায়, এখন আরো বেশি কোম্পানিকে সুযোগ দিতে মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে মেশিনের মাপে পরিবর্তন আনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দরপত্রে সংশোধনী আনা হয়েছে। জানা গেছে কিছু, এখানে আমি নামগুলো বলছি না, কিছু বড়সড় প্রিন্টিং কোম্পানি তারা এই ব্যাপারে নতুন করে তাদের তৎপরতা শুরু করেছে। আসলে যে বিষয়টি এখন দেখা যাচ্ছে, বাংলাদেশের যারা তোমার ছোট ক্লাসের পড়ুয়ারা তারা কিন্তু এই বই কেলেঙ্কারির কারণে তাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন একটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং তারা রীতিমতো বিপাকে। আরেকটা বিষয় বলে রাখি, এক্ষেত্রেও বর্তমান যারা তোমার এনসিটিভির যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু শেখ হাসিনা সরকারের সময়কালের যারা তত্ত্বাবধায়ক ছিলেন তাদের উপর একটা দোষারোপ করার চেষ্টা করতেন। এই পরিস্থিতিতে বিষয়টি যথেষ্ট উদ্বেগের। আসলে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে এখন একটা অরাজকতা চলছে, যে যার মতো করে লুটে পুটে খাচ্ছে। আর এই সুযোগটা কিন্তু বাংলাদেশের একাংশ যারা পুস্তক প্রকাশক বা যারা এই ধরনের বই ছাপিয়ে সরকারকে সরবরাহ করে তারাও এই ক্ষেত্রে সামিল হয়েছে। একটা কথা তুমি খুব ভালো বলেছো যে এ ব্যাপারে তদন্ত বা কোনো কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা। দেখো, এই ক্ষেত্রে পুরো এই বিষয়টাতে যারা সরকারি আমলারা রয়েছেন তাদের যারা রাঘব বোয়ালরা তারা জড়িত বলে খবর পাওয়া গেছে। সুতরাং এখন যেহেতু বাংলাদেশে পুলিশের সে ধরনের কোনো ক্ষমতা বা যাকে বলে পাওয়ার সে ধরনের নেই, কারণ মানুষ পুলিশকে সেভাবে আর তোমার ভরসা এবং বিশ্বাস করতে পারছে না, তাই গ্রেপ্তার টেপ্তার এই বিষয়গুলো এখন দূর হয়ে পড়েছে। এবং বর্তমান যে তোমার অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার রয়েছে, এই সরকারের এমন তোমার বুকের পাতা নেই যারা এই পুস্তক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা। এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশের সাধারণ মানুষ এখন গভীর সংকটের সম্মুখীন। বিভিন্নভাবে বাংলাদেশের মানুষ এখন যে পরিস্থিতির শিকার হচ্ছেন তাতে একটা দেশ এভাবে চলতে পারে না বলে সাধারণ যারা নিরপেক্ষ বুদ্ধিজীবী মহল রয়েছেন তা মনে করতেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ 600 কোটি টাকার বই কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, আর এই 600 কোটি টাকার বই কেলেঙ্কারির অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়টা স্পষ্ট নয়। তবে অভিযোগ রয়েছে যে এই বইগুলির বার্নিং থেকে শুরু করে তার কোয়ালিটি সম্পূর্ণই বাজে, কোনোভাবেই তার কোয়ালিটি মেনটেন করা হয়নি। কিন্তু সেই জায়গায় প্রচুর অর্থ মুনাফা করা হয়েছে, প্রচুর অর্থ সেখান থেকে নয়-ছয় হয়েছে, সে বিষয়টা কিন্তু এবার প্রকাশ্যে। এই মুহূর্তের সংবাদ এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ। Maybe it's in the place where it all began, in the quiet journeys, in the extra miles, in the plans that pave the path. In the sweat